কি একটা জীবন! টাকা নাই, পয়সা নাই, জীবনে কোনো উন্নতি নাই। তবুও জীবন এই নদীর মতন আপন মনে চইলা যাইতেছে। মানুষজন রে পার কইরা দেই, মানুষের উপকার করি, এর মাঝেই তো শান্তি। বলছি দাদা, আমার কাছে আজ টাকা নাই গো। আবার আমার নদীর ওই পারে যাওয়া খুবই দরকার। আরে ভাই, কোনো ব্যাপার না, বিপদেই তো মানুষের পরিচয়। তুমি নৌকায় ওঠো, কোনো ব্যাপার না। দাদা, এইবার যে শীত পড়ছে, এই শীতের মধ্যে তো বাড়ির থেকে বাইরে হইতেই ভালো লাগতেছে না। আচ্ছা, তোমার কি শীত লাগে না দাদা? আসলে এই নদীটা আমার নিজের বাড়ির মতো। শীতই বা কি, আবার গরমই বা কি, আমার কাছে সব সময় মজা লাগে। এই যে সাহেব, আইজ আবার বিনা পয়সায় মানুষের নদী পার কইরা আইলেন নাকি? পাগল একটা, সবাই রে বিনা পয়সায় পার কইরা আসে। বলি কবে তোমার বুদ্ধি শুদ্ধি হইব কও তো? কি আর করমু গিন্নি, মানুষজন বিপদে পইরা আমার কাছে আহে। কেউ পয়সা নাই কইলে তারে তো আর ফিরাইয়া দেওয়া যায় না, তাই না? বলি তোমার বাপে কি জমিদার আসিল নাকি? হ্যাঁ, ঘরে চাল ডাল কিনবা কোন টাকা দিয়া? রানীর জামা সব সিরা যাইতাছে, নতুন জামা কিনবা কোন টাকা দিয়া? তোমার ওইসব আলগা দয়া মায়ার কাহিনী আমারে শুনাইবা না, বুঝলা? বাবা, তুমি কি আবারও কারো উপকার কইরা আইলা? হরে মা, মানুষ যদি ডাকে, তোর বাবা তার ডাকে দৌড়াইয়া যায়। আবার এই শীতের দিনেও রে মা। আমার বাবা সব বাইরে সাহায্য করে, আমার বাবা হিরো। আচ্ছা বাবা, তুমি বিনা টাকায় মানুষের এত উপকার কেমনে করো? মারে, কারো উপকার তো করতে হয় বিনা টাকায়। টাকা নিয়ে উপকার করলে সেইটা তো আর উপকার থাকে না রে মা, ওইটা ব্যবসা হইয়া যায়। আর কারো দুঃসময়ে উপকার করলে সৃষ্টিকর্তাও খুশি হয় রে। হইছে হইছে, সারা দিন কষ্ট করছো, এখন নিচে নামো, আইসা খাইয়া নাও। আরে গিন্নি, আগের কথা ভুইলা যাও। আমি জানি তোমার মনটাও নরম, কিন্তু মাঝে মাঝে খালি রাগারাগি করো। জানি না কবে যে এই সংসারে উন্নতি হইব, আর বউয়ের রাগ কমবো যে কবে। ও সিধু, এই ভর দুপুরে নৌকার উপরে কি করস রে? এত কষ্ট না কইরা বাড়ি গিয়ে একটু ঘুমাইলেও তো পারস রে। আরে দেবেন যে, আয় আয় আয়। আসলে নৌকার কাঠ পুরান হয়ে গেছে তো, তাই একটু দেখতেছিলাম, মেরামত করতে হইব। একটু মেরামত না করলে মাছ নদীতে গিয়া বিপদ হইবার পারে রে। তরে তো দেখি দিনে রাইতে সমান তালে কাম করস, কিন্তু পয়সা তো কিছুই জমাইতে পারস নাই। মানুষজন টেহা না দিলেও তুই বই আনস, তোর কি কষ্ট হয় না? কষ্ট তো হয় রে, তুই কি আর করুম ক। আমার কষ্টটা হইল দাবানলে পানি ঢালার মতো রে। মানুষের উপকার করলে মনটা শান্ত থাকে আমার। তুই এত ভালো মনের মানুষ, দেখিস সৃষ্টিকর্তা তরে একদিন অনেক কিছু দেব। দুনিয়ায় ভালো কামের দাম কেউ দেয় না, কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই দেয় রে। জানি না রে দেবেন, জানি না। আমার কাম আমি করি, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আর হন, বৌদির একটু বোঝাইস, সে তো সারাক্ষণ রাগে গরম থাকে। গতদিন আমার বউয়ের কাছে এই সব কইতাছিল, তখন শুনলাম। আমি বৌদিরে বুঝাইলাম, মাইনষেরে দয়া করলে মানুষ তার লাইগা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে।
ওরে আমি অনেক বুঝাইছি, কাম হয় না রে। আসলে ওর রাগ হওয়াটাই স্বাভাবিক। ঘরে অভাব থাকলে বউ তো অমন করবই। সে ধরে তোর নৌকার এই দড়িটা একটু ঢিলা আছে, এইটা এমন থাকলে তোর নৌকা তো মাঝ নদীতে গিয়া ঘুরপাক খাইব রে। তুই ঠিকই তো কইছত রে। আসলে এই দড়িটা অনেক পুরান তো, তাই শক্ত করে বানালেও আবার ঢিলা হইয়া যায়। দেখি কালকে এই নতুন দড়ি কিনাই না, ঠিক করুম এইটা। এইটা দেখ ফাটল ধইরা গেছে, এমনে আর 2 দিন চালাইলে তো ডুইবা মরবি রে। আরে মোর মোনারে, নদী আমারে চেনে, আমি আমারে লইয়া ভাবি না। আমার যাত্রীগো কিছু হইলে আমি নিজেরে মাফ করতে পারুম না রে। তরে অনেক ধন্যবাদ, তুই না দেখলে তো আমি খুঁজাই পাইতাম না রে। তুই এত ভালো কেন রে? নিজের কথা তুই নিজে কখনোই ভাবস না, শুধু অন্য মানুষের কথা ভাবস। যারা খালি নিজের কথা ভাবে তারা তো স্বার্থপর মানুষ। আমার মানুষের উপকার করলে মনটা জুড়াইয়া যায়। আচ্ছা সিধু, এখন আমি যাই রে, পরে আবার দেখা হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে যা। তুই এত সময় পাশে আসিলি বইলা তোর লগে মন খুইলা কথা কইতে পারলাম। এখন মনটা একটু হালকা লাগতাছে রে ভাই। মিথিলা, আমি আইলাম গো। কই তুমি? এত দেরি কইরা বাড়ি আইলা? সারা দিন রাত তুই নদীতেই কাটাও, আর মানুষের বিনা পয়সায় পার কইরা দাও, তাই না? এমন করলে ঘর সংসার কেমনে চলবো কও তো? কি আর করমু গিন্নি, কেউ বিপদে পড়লে তো আমি তারে সাহায্য না কইরা পারি না গো। আরে কি আজব! মানুষ বিপদে পড়লে তুমি খালি একাই দৌড়াও। তোমার বিপদে ক্যাডা আসে শুনি? ঘরে চাল নাই, নুন নাই, রানীটার লেখার খাতাও শেষ, তাও তোমার এইসব তালবাহানা শেষ হইল না। আরে গিন্নি, মানুষ তার বিপদে ডাকলে তো আমি তারে ফিরাইয়া দিতে পারি না। ওরা আশা লইয়া আমার কাছে আহে। আমার নৌকাটা যদি একদিন তাগর বিপদ থেকে বাঁচায়, তাইলে ক্ষতি কি কত? সব ভালা কাজ তো তোমারই, কিন্তু সংসারটা, এই সংসারটা কি আমি একা চালাইতে পারি? রানীর জামা কাপড়, ওর স্কুলের খরচ সবই আমার মাথায়। তোমার কাছে টাকা চাইলে শুধু হাসো আর বলো সৃষ্টিকর্তা দিব। বলি সৃষ্টিকর্তা কি বাজারে চাল ডাল দিতে আসে নাকি? শোনো গিন্নি, আমি তোমার কষ্টটা বুঝি, কিন্তু আমি কি করুম কও? আমি যে অভ্যাস ছাড়তে পারি না। আর যে কপাল নিয়ে জন্মাইছি, কপালে যদি দুঃখ লেখা থাকে তাইলে সুখ আইব কেমনে কও? হোগো, আমি যে আর পারতাছি না। আমার আজকে সত্যি খুব অসহায় লাগতাছে। এতটা চাপ আমি আর নিতে পারতাছি না। তুমি একা না গো মিথিলা, তোমার লগে আমিও আছি। আমার খালি মানুষের বিপদের কথা শুনলে মন আর ঠিক থাকে না। মনে হয় তাগর সাহায্য না করলে আমার পাপ হইব। ঠিক আছে, তুমি যা ইচ্ছে করো, কিন্তু নিজের কথাও একটু ভাববো, আর রানীর কথাও মাথায় রাখবা। ভাব মুগো, তোমার কথাও রানীর কথাও। তুমি খালি আর রাগ কইরো না গিন্নি। সারাটা দিন আমি কাম করি, রাইতে বাড়ি ফিরা যদি তুমি আমার লগে অমন করো তাইলে আমার ভালা লাগে কও? তুমি আমার লগে এমন করলে আমি আর কই যামু? তুমি ছাড়া আমার কে রায় আছে কও? হা, হইছে, এখন আগে ঘরে চলো তো, তোমারে খাইতে দেই। আরে বাপরে, আজ তো শীত অনেক পড়ছে। ঠান্ডায় তো আমার হাত পা কাঁপতেছে। তুই কি আর করুন, কাম তো করতেই হইব। আমি না থাকলে মানুষ নদী পার হইব কেমনে? মাইনছে কত বিপদ আপদ লইয়া আমার কাছে আহে, মাইনছের বিপদে তো আমিই ভরসা।
বাবা, ও বাবা, আমারে নাও, আমার খুব বিপদ কো বাবা। ভোর হবার আগে আমার নদী পার হইতে হইব। ওই পারে না গেলে যে আমার খুব বিপদ হইয়া যাইব। আমার একটু পার কইরা দাও না বাবা। আরে কাকিমা, আপনি এই শীত আর কুয়াশার রাইতে নদী বাড়ি দেবেন? কি হইছে আপনার? ও কথা আর বলিস না বাবা, আমি খুব বিপদে পড়েছি। আমার কাছে একটা টাকাও নেই, কিন্তু আমারে যদি না নিস তাইলে এই নদীর পাড়ে বৈশা কান্না করা ছাড়া আমার সে আর কোনো উপায় নেই। আরে কাকিমা, তোমার টেকা লাগবো না। আমি কোনো মানুষ বিপদে পড়লে তারে ফিরাইয়া দেই না। তুমি আসো কাকিমা, আমার নৌকায় ওঠো, আসো আসো। ও কাকিমা, কোন দিকে যাইমু কিছু তো কইলা না। তোমারে কোন গ্রামে লইয়া যামু কও? কি হইছে কাকিমা, তোমার ঠান্ডা কি বেশি লাগতেছে নাকি? কাকিমা, কি হইতাছে তোমার? কে রে সেতু, ডরাইলে নাকি? ডরাই যাওয়ানেরই তো কথা। তুই কে রে? আমার কাছে তুই কেন আইছ? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তোর কোনো ক্ষতি করি নাই আমি। থাম রে থাম, ভয় পাস নে। আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু দেখলাম বিনা টাকায় তুই বিপদগ্রস্ত মানুষটাকে আদৌ দয়া করিস কিনা। তোর একটা ছোট্ট পরীক্ষা নিলাম। পেট নিয়ে আবার ভালো হয় কেমনে? আমি তো হারা জীবন শুনছি পেট নিরা মানুষের খালি ক্ষতি করে। সব মানুষ যেমন খারাপ না, তেমনি সব পেতনিরাও খারাপ না। কেউ কেউ আবার মানুষের উপকারও করে। তোর এই দয়ালু মনোভাবের জন্য আমি তোর ওপর খুব খুশি হয়েছি। তুই খুব ভালো মনের মানুষ রে সিধু। দয়া যার মনে থাকে তাকে পেতনিও সম্মান করি। আমি কখনো মানুষের ক্ষতি করিনি, কিন্তু পরীক্ষা করি কার মন কেমন। কেউ দয়া দেখায় তো কেউ ভয় পায়, আবার কেউ টাকা ছাড়া কিছু দেখে না। কিন্তু তুই তুই দয়া দেখালি। দয়াই তো দুনিয়া চালাই রে। কেউ দয়া না করলে এই দুনিয়া কেমনে চলবো? এই নে তোর দয়ার মূল্য। এই সোনার মুদ্রাগুলো রাখ তুই, আর তোর সংসারের সব দুঃখ কষ্ট দূর কর। ওরে বাপ রে, এত স্বর্ণ মুদ্রা! এইটা তো পুরা গ্রামের খাজনা দিবার মতন ব্যাপার। তোর মেয়ে আর বউয়ের কাছে বলিস না যে এইগুলো আমি দিয়েছি, তাহলে তারা ভয় পাবে। তুই তোর মতো বুদ্ধি করে কিছু একটা বলিস। আমার কথা বলে বলবি না, এই পুরস্কার তোর প্রাপ্য। আর একটা কথা, সব সময় মন পবিত্র রাখিস, কখনো অহংকার করবি না, আর তাহলে কিন্তু সব হারিয়ে ফেলবি। হায় সৃষ্টিকর্তা, এইটা কি স্বপ্ন আছিল নাকি বাস্তব? কি রে সিধু, এখন কি তুই আবার স্বর্ণ বিক্রি করতে আইছত নাকি রে? হ দাদা, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আপনার একটু দেখাইতাম। দেখি কত দাম পাওয়া যায়। এগুলান তো একদম পুরান আমলের জিনিস রে, একদম খাঁটি সোনা। এর দাম তো অনেক হইব রে। মা, মা দেখো তো আমাদের ঘরটা কত বড় হইতাছে। এখন আমাগো ঘরে আর বৃষ্টির পানি পড়বো না মা।
হাই সৃষ্টিকর্তা, এইটা কি? এইটা আমাগো ঘর? আমার তো বিশ্বাসই হইতাছে না যে এইটা আমাগো ঘর। কিন্তু তুমি তুমি এত টাকা পাইলা কই? তুমি এত চিন্তা কইরো না গিন্নি, এই সব কিছুই আমারে সৃষ্টিকর্তা উপহার হিসাবে দিছে। আহ, আমার দয়ার দাম দিছে গো। দয়া? এমন দয়া কার? দয়া দিয়া কি এত টাকা আসে? তুমি সত্যি কইতাছো তো? আমার কিন্তু খুব ভয় করতাছে। কোনো খারাপ কাম করো নাই তো? খারাপ কাম করার মুরাদ আমার নাই গিন্নি, জীবনে কোনোদিন কাউরে ঠকাইলাম না, তাই হয়তো আমার ভাগ্যের দরজা খুইলা গেছে, বুঝছ? বাবা, তোমার দোকানে এত লোক আসে কেন? মানুষ ভালোবাসা বাইরে মা, দুঃসময়ে জাগর পার করে দিছি, তারা আজকে আমার কাছে আহে। আমি এখনো আমার যথাসাধ্য চেষ্টা করি মানুষকে সাহায্য করার রে। হুগো, তোমার এত বড় দোকান, এত মাল, এইসব কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখতাছি? স্বপ্ন না গো গিন্নি, এইটা ভালো মানুষের লাইগা সৃষ্টিকর্তার পক্ষ থেকে উপহার। এতদিন আমি মাইন ছেড়ে দয়া করছিলাম, আজ তারাই তার মূল্য ফেরত দিছে। বাবা, তোমার তো এখন অনেক টাকা হইছে, এখনো মানুষরে নৌকায় কইরা পার করবা? হরে মা, দয়া জিনিসটা বন্ধ করলে এই দুনিয়ার থেকে শান্তি হারাইব। দুনিয়ায় যা পাইছি সব এই দয়ার কারণেই মা, সব এই দয়ার কারণে রে। আরে সিধুর দোকান, আগে তো এইখানে কিচ্ছু ছিল না। দেহি দেহি, আরে কি কাণ্ড! আহেন মোরল বাবু আহেন, কেমন আছেন বাবু? আছি তো বালাই রে, কিন্তু তুই হঠাৎ এত টাকা পয়সার মালিক হইলি কেমনে রে? দোকান ঘর সবই তো 2 মাসের মধ্যে বানাইলি, হঠাৎ তোর এইসব হইল কেমনে, হ্যাঁ? সবই কপাল বাবু, সবই কপাল। কার কপালে কখন কি আছে তা তো কেউ জানে না। কবাল কবাল, কবাল তো একদিনে বদলায় না রে। এতদিন তো তোরে অনেক কষ্ট কইরা খাইতে দেখছি, কিন্তু হঠাৎ এত টাকা কই পাইলি কত? মোরল বাবু, কিছু মানুষ দুঃসময়ে ভালো কাম করলে তার ফল পাওয়া যায়। সৃষ্টিকর্তা কারোর মনের আশা অপূর্ণ রাখে না। শুধু তোরে আমি খারাপ মনে করতাছি না, কিন্তু গ্যারামটা তো ছোট। কেউ ধনবান হইলে তো সবাই জানে, কার টাকা কই থেকে আহে তা তো সবাই জানে। টাকার হিসাব আল্লাহর কাছে বাবু, আমি কারো ক্ষতি করি নাই, যা পাইছি সব ভাগ্যের দান। দেখ সিধু, আমি এই গ্রামের মোড়ল, গ্রামের মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। যদি কেউ কোনো খারাপ পথে চইলা যায়, তাইলে ওরে শুধরানোর দায়িত্ব আমার। আমি খারাপ পথে গেলে কি এত শান্তি পাইতাম বাবু? রাইতের ঘুমটাও তো এতদিনে হারাম হইয়া যাইত, কিন্তু এখন মনটা ঠান্ডা। এর কারণ হইল আমি কোনো খারাপ কাম করি নাই। হ্যাঁ, মনে তো হয় না তুই খারাপ কিছু করছ। হয়তো সত্যি তোর ভাগ্য পাল্টাইয়া গেছে। কখনো কখনো সৃষ্টিকর্তার আশীর্বাদে মানুষের জীবন আলোয় ভইরা যায়। হ বাবু, ওপরে কেউ দয়ার দাম দিলে গরিবের জীবনও বদলায়। যাই হোক, সিধুর মতো ভালো মানুষের বদনাম করা ঠিক না। মনে হয় ভাগ্যই ওরে বদলাইছে।
ওহ, একেবারে হুট কইরা ধনী হইয়া গেল। কয়দিন আগেও যে খালি নৌকা বাইতো, আইজ দেহ তার কি অবস্থা দেহ। আরে মহেশ, তুই এমন কেন রে? সিধু তার ভাগ্যের জোরে ধনী হইছে, তাতে তোর সমস্যা কি কত? এইটা ভাগ্য, গরিবের ভাগ্য কখনো পাল্টায় নাকি? কোন ধান্দা করে এই দোকান দিছে আমি জানি, আমি কি বুঝি না এইসব টাকার উৎস কি? সবাই তোর মতো সন্দেহ করে না। সিধু বালা মনের মানুষ, মনের জোর থাকলে তার ভাগ্য বদলায়। সৃষ্টিকর্তা নিজে ওর ভাগ্য বদলাইয়া দিছে। তুই তোর মতো শান্ত থাক। সৃষ্টিকর্তা দিছে? ওই সবার সৃষ্টিকর্তা দিছে? ও যা কয় সব মিথ্যা কথা। আর অন্য কোনো উল্টাপাল্টা লাইন আছে? নইলে এক গরিব মাঝি 2 মাসের মধ্যে দোকান বানাইলো, নতুন বাড়ি বানাইলো কেমনে? কেমনে? সময় হইলে সব দেখা যাইব, তখন সিধুর সব নাটক ফাঁস হয়ে যাইব। মহেশ, মানুষ ভালা কিছু করলে সৃষ্টিকর্তা তারে আপন ক্ষমতা বলে উন্নতি কইরা দেয়। এইটার লাইগা তুই এত জ্বলতাছত কেন? সিধু তো তোর কোনো ক্ষতি করে নাই। এইটাই তো সমস্যা, সিধু কারো ক্ষতি করে নাই, তাই সবাই এখন তারে নায়ক বানাইতাছে। আর আমি তো এই গ্রামে কত দিন ধরে আছি, আমার নাম তো কেউই নাই না। আমিও তো কারো কোনো ক্ষতি করি নাই। একদিন দেখবি সিধুর এই সুখ আমি শেষ কইরা দেব রে। দেখ মহেশ, অন্যের ভালো দেখে জ্বলা ভালো না, তাতে তোর নিজেরই মন কালো হইব রে। কালো হইলে হই, কিন্তু সিধুর এই উন্নতি আমার কাছে মোটেও সহ্য হইতাছে না। আরে সিধুর তো চুরি ডাকাতি করলে উন্নতি হইতো, সে সেটা না কইরা নদীতে বিনা পয়সায় মানুষ পার কইরা আইস রাজা হইয়া গেল। বাদ দে না রে ভাই, তুই তোর মতো থাক, ওরে ওর মতো থাকতে দে। না না না, কিছু তো একটা কাহিনী আছে, এর রহস্য আমি খুঁজা বাই করমু। সার না রে মহেশ, তুই উল্টা পাল্টা কোনো কিছু করলে তুই তোর নিজেরই সর্বনাশ করবি। সিধু খারাপ মানুষ না, ওর ক্ষতি করতে যাইস না কইলাম। আরে দেবেন, এখনো কিছু করি নাই, কিন্তু খুব শিগগির করবো। সিধুর এই সুখ আমি বেশি দিন টিকতে দেব না। আইজি শেষ, সিধুর দম্ভ আর সুখ সব শেষ। এত সহজে ধনী হইল, কাল তুই দেখবি তোর দোকান পুইরা ছাই হইয়া গেছে। আরে এইটা কি হইল? বাতাস কই থেকে আইলো? কে রে মহেশ, তোর কি পরের ভালো সহ্য হচ্ছে না? কে তুই? দূরে যা, আমার কাছে কি চাস তুই? চইলা যা এখান থেকে, চইলা যা। মানুষের ভালো সহ্য হয় না তো, সিধুর ভালো তোর চোখে কাটা হয়ে গেছে। সিধু ধনী হয়েছে, তাই তোর এত জ্বালা। ও যা করেছে সব ওর ভাগ্যের চুরি, আর তুই ওর সম্পদের গায়ে আগুন ধরিয়েছিস। ছি! শোন মহেশ, মানুষের ভালো করলে সৃষ্টিকর্তাও তাকে সাহায্য করে, আর পরের ক্ষতি করলে তারে পাপ ধরে ফেলে। আমি কিছু করি নাই, আমি তো শুধু একটু। মিথ্যা বলিস না মহেশ, যারা পরের সুখে চলে তাদের শেষ ভালো হয় না। এটাই তোদের মতন শয়তানদের বিচার শুরুর রাত মহেশ। ক্ষমা কইরা দাও, আমার অনেক ভুল হইয়া গেছে, এমন কাম আর জীবনে করুম না, ক্ষমা কইরা দাও। ঠান্ডা ভয়ানক, মানুষের নয়। মহেশ, যা সিধু পেয়েছে সেটা তার দয়া আর সততার দাম।
আমার আমার ভুল হইছে, আমার অনেক বড় ভুল হইছে, আমার অনেক বড় ভুল হইছে। তুই এমন মানুষের ক্ষতি করতে এসেছিস যে মানুষ তার খালি হাতে দুনিয়ার দুঃখী মানুষদের সাহায্য করি, তা কি? এমন মানুষের ক্ষতি করতে আসার পাপ তা সহজে মাফ করা হয় না, তাই তোর বিচার অবশ্যই হবে। আমারে তুমি মাফ কইরা দাও। আমি আমি শুধু সিঁদুর না, জীবনে আর কখনো কারো ক্ষতি করুম না। খালি আমারে একটা বার সুযোগ দাও, একটা বার। পাপের আগুন নিজের বুকেই লাগে। তুই একটা ভালো মানুষের ক্ষতি করতে চেয়েছিস, তাই এই আগুন তোকে ধ্বংস করবে। মাগো বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ও মা, এইটা কি? এইসব কি হইতাছে? ওইটা কেরা? মহেশ না? মহেশের এই হাল হইল কেমনে? তুই ভয় পাস না সিধু, মহেশ তোর ক্ষতি করবার এসেছিল, আমি ওকে ধ্বংস করে দিয়েছি। আমরা ভালো মানুষের সব সময় পাহারা দিই। তোমারে অনেক ধন্যবাদ পেতনি। তুমি না থাকলে আজ আমি শেষ হয়ে যাইতাম। তোর দয়ালু মন আর তোর সততাই তোর শক্তি। তুই যেদিন ভালো কাজ করা ছেড়ে দিবি, সেই দিন আমিও তোর পাশে থাকবো না। আমারে তুমি আশীর্বাদ কইরো পেতনিবা, আমি যেন সারা জীবন মানুষের উপকার কইরা যাইতে পারি। আমারে আশীর্বাদ কইরো তুমি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। এইভাবে আর কতদিন চলবে গো? সারাদিন কাঠ কেটে হাতে কয়টা পয়সা আসে, আর তাই দিয়ে ঠিক মতো খাবারই তো জুটে না। মেয়েটা বড় হচ্ছে, ওর বিয়ের কথা তো ভাবতে হবে নাকি? যতটুকু পারি আমি তো তা চেষ্টা করি। গরিবের কপালে এর চেয়ে বেশি আর কি বা আছে বলো? আমি তো আমার সাধ্য মতো করি। তুমি সব সময় ভাগ্যের কথা বলো। ভাগ্যে যদি কিছু থাকতো তবে আমাদের ঘরে ছাউনি দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়তো না। ভাগ্যে যে কি আছে তা তো দেখাই যায়। মালতী বৌমা, রাগ করিস না। গোপাল যেমন পরিশ্রমী ছেলে, এমন মানুষ কমই আছে। সৎ পথে চললে ভাগ্য একদিন ঠিক ফিরবে, দেখিস। তুমি তো সবসময় ওর পক্ষই নাও মা, সবকিছুতেই ভালো বলো, কিন্তু পেটের ভাত জোগানোই তো মুশকিল। ভাগ্য আবার ফিরবে কবে? সময় লাগবে রে মা, কিন্তু বিধাতা কাউকে অযথা কষ্ট দেন না। গোপালের হাত পরিশ্রমে পাকা, ওর মনও ভালো। সৎ লোকের সংসার একদিন না একদিন ঠিক উজ্জ্বল হবে। হে বিধাতা, শুধু এতটুকু দাও যেন আমার পরিবার দুবেলা ভাত খেতে পারে। আমি এর বেশি কিছু চাই না। তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আমি তোমার জন্যই ভাত বেড়ে রাখবো। ঠিক আছে সোনামা আমার, আমি কাঠ কেটে ফিরবো, কিন্তু তুই আমার জন্য না খেয়ে বসে থাকিস না। খেয়ে নিস মা, কেমন? বাবা, তোমাকে ছাড়া আমার খেতে ভাল লাগে না, তুমি এলে তবেই খাবো বাবা। আরে পাগলি মেয়ে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন।
আমাকে বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। কে কথা বলল? কেউ আছো কি এখানে? কে আছো? কেউ আছো? আমাকে বাঁচাও, আমি এখানে বন্দী হয়ে আছি। এই জঙ্গলে রাক্ষসেরা থাকে, কখনো কখনো গাছের কোটর থেকে ডাকে। সেই ডাক শুনে কাছে গেলে তাকে ধরে খেয়ে ফেলে। না 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 না, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে কেন খাবে? যদি সত্যিই কেউ বিপদে পড়ে থাকে, ভয়ে পালিয়ে গেলে মানুষ হলাম কেন? মানুষ হয়ে কারোর বিপদে সাহায্য না করে পিছিয়ে যাব? তা হয় না, কিছুতেই না। কাটো, এই গাছটি কেটে ফেলো, আমাকে দয়া করে মুক্ত করো, মুক্ত করো। তুমি কে? তোমার পরিচয় কি? আর এই গাছের কোটরে কিভাবে গেলে? আমি এক রাক্ষস, এই গাছের কোটরে আটকা পড়েছি বহুদিন ধরে। কেউ আমাকে মুক্ত করতে আসেনি। রাক্ষস? এ কেমন বিপদে পড়লাম রে বাবা! দয়া করে আমাকে মুক্ত করো। ঠিক আছে, তুমি যদি রাক্ষস হও, আমি তোমাকে মুক্ত করব, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? না মানুষ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যদি আমাকে মুক্ত করো, আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমার কোনো ক্ষতি করব না, বুঝলে? তুমি রাক্ষস? হ্যাঁ মানুষ, বহু বছর ধরে আমি এই গাছের কোটরে বন্দী। আজ তুমি আমাকে মুক্ত করলে, তোমার কাছে আমি কৃতজ্ঞ। বলো তুমি কি চাও? আমি তো শুধু তোমাকে বাঁচাতে চেয়েছি, তুমি বিপদে সাহায্য চেয়েছো, তাই আমি এখন যাই তাহলে। থামো মানুষ, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সাহসী আর সৎ। এত বছরে বহু মানুষ এই পথ দিয়ে গেছে, কিন্তু ভয় পেয়ে পালিয়েছে। কেউ আমাকে মুক্ত করেনি। শুধু তুমি আমার কাছে এসে আমাকে মুক্ত করলে, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। আমি কিছু চাই না রাক্ষস, আমার পরিবার যেন সুখে থাকে সেই আশীর্বাদ তুমি করো। তুমি যে সৎ ও সাহসিকতার পরিচয় দিলে, তাতে আমি আনন্দিত। আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমায় এমন কিছু দেব যা তোমার জীবন পাল্টে দেবে। এই নাও তোমার পুরস্কার। মনে রেখো, এ শুধু হাস নয়, এটি তোমার সৌভাগ্যের প্রতীক। কালো হাঁস? এমন অদ্ভুত কালো হাঁস আমি তো কখনো দেখিনি। রাধাদি, ও রাধাদি, বাড়িতে আসো। কে গো মালতী, হঠাৎ কি মনে করে? রাধাদি, বলছিলাম ঘরে কিছু চাল হবে গো, ভাত রান্না করতে গিয়ে দেখি চাল শেষ হয়ে গেছে। এমন কথা তোমার মুখে তো আর নতুন নয়। বলি তোমার স্বামী সারাদিন কাজ কেটে করেটা কি, যে ঠিক মতো খাবারও জোগাড় করতে পারে না? রাধাদি, ও তো চেষ্টা করে, কিন্তু এখন বাজারে কাঠের দাম কম, জানোই তো। এখনকার মতন কিছু চাল দাও, আমি তোমাকে পরে দিয়ে যাব। হ্যাঁ জানি জানি, ধার নেবার সময় তো অনেক কথাই বলো, দেবার বেলায় আর খোঁজই থাকে না। এবারে শেষ, আমার কাছে আর এমন ভাবে ধার চাইতে এসো না।
এই হাঁস তোমার ভাগ্য বদলে দেবে, কিন্তু একে যত্নে রেখো। লোভ বা অবিশ্বাস এর জাদুকে নষ্ট করে দেবে। একটা হাঁস, এটা কিভাবে আমার ভাগ্য বদলাতে পারে? হে মানুষ, সব আশীর্বাদকে তার রঙে বা রূপে চেনা যায় না। অনেক সময় সৌভাগ্য অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে। ঠিক আছে, তোমার উপহারে আমি আনন্দিত। আমি আনন্দ চিত্তে গ্রহণ করলাম। তোমার সাথে কি আমার আবারও দেখা হবে? তুমি চাইলেই হবে। আমাকে যদি তোমার কখনো আবার দরকার হয়, তুমি এখানে এসে আমাকে ডেকো। আমি তোমার ডাকে সাড়া দেব। কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই ঠিক আছিস তো? আর হাতে হাতে এটা কি এনেছিস? মা, আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক রাক্ষসকে মুক্তি দিয়েছি আমি। সেই হাঁসটিকে আমায় উপহার হিসেবে দিয়েছে গো। বলেছে এটা আমার ভাগ্য বদলে দেবে। কি বলিস কি রে বাবা? ওটা রাক্ষস তোকে দিয়েছে? হ্যাঁ মা। কারো খুশি হয়ে দেওয়া উপহার হাসি মুখে গ্রহণ করা ভালো। সে যখন বলেছে, দেখবি এই হাসি তোর ঘরে সুখ নিয়ে আসবে। কি গো, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? আর তোমার হাতে ওটা কি? এটা একটা কালো হাঁস গো। এই দেখো কত সুন্দর দেখতে। এই কালো হাঁসটা তুমি কোথা থেকে আনলে? এত কুৎসিত দেখতে হাঁস, এটা আমাদের ঘরে কেন? কি দেখি কেমন ভয় করছে। ভয় পেও না মালতী, এই হাঁসটা কোনো সাধারণ হাঁস নয়। আজ আমি জঙ্গলে এক রাক্ষসকে গাছের কোটর থেকে মুক্ত করেছি। সে খুশি হয়ে এই হাঁসটিকে উপহার দিয়েছে। বলেছে এই হাঁস আমার ভাগ্য বদলাবে। রাক্ষসীর উপহার? তুমি কি পাগল হয়ে গেছো? রাক্ষস কখনো মানুষের মঙ্গল চায়? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত জিনিস। যাও যাও, এটা দূর করো এখান থেকে। না মালতী, আমি তার চোখে কৃতজ্ঞতা দেখেছি। তার কণ্ঠে ছিল শান্তি। আমি বিশ্বাস করি সে আমাকে ঠকাবে না। আমি তো তার উপকার করেছি। তুমি সবসময় বিশ্বাস আর ভরসা নিয়েই থাকো, কিন্তু এই বিশ্বাসে তো আমাদের পেট ভরবে না। কালো হাঁস এনে আবার নতুন বিপদ ডেকে আনবে। মালতী বৌমা, সব প্রাণীর মধ্যেই বিধাতার ছায়া থাকে। রং দেখে বিচার করো না মা। হতেও তো পারে এই সত্যি আমাদের ভাগ্য খুলবে। জানি না মা, তবে আমি কোনো বিপদ চাই না। এমনিতেই অভাবে অনেক কষ্টে আছি, তারপর আবার উঠকো কোনো বিপদ ঘরে আসুক, আমি তা চাই না। বাবা, বাবা তুমি এসেছো? এটা কি বাবা? হাঁস? তুমি আমার জন্য হাঁস এনেছো? হ্যাঁ রে মা, ও আজ থেকে আমাদের বাড়ির সদস্য রে। হাঁসটা কত শান্ত, দেখো না আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে যত্ন করব, ওকে খেতে দেব। আজ থেকে ও আমার বন্ধু বাবা। ওকে ঘরের কোণে একটা জায়গা করে দে রে গোপাল। একটু চাল ভাত ছিটিয়ে দে। অনেকক্ষণ কিছুই খায়নি, মনে হয় খুব ক্ষুধার্ত। ঠিক আছে, যদি এতই বিশ্বাস থাকে তোমার, তবে রেখে দাও। আর যদি কোনো অমঙ্গল হয়, আমি কিন্তু কোনো দায় নেব না। তুমি এত চিন্তা করো না মালতী। আমার মন বলছে দেখবে ভালো কিছু হবে।
এই হাঁসটা নিশ্চয়ই কেবল হাঁস নয়, কিছু একটা আছে এর মধ্যে। কই গো, খেতে বসো তোমরা। মা, মা কি রান্না করেছো? কি রান্না করেছি তাই জানতে চাস? ঘরে কি কিছু আছে? তোর পাশের বাড়ির কাকিমার কাছ থেকে চাল এনে একটু ভাত রান্না করেছি। শুধু ভাত আর কত খাবো মা? আজ কদিন ধরে তো একই খাবার খাচ্ছি। কিছু থাকলে তো রান্না করব, লবণ মরিচ দিয়ে মেখে খেয়ে নে। ভাতের সাথে কিছুই রান্না করনি? তুমি কি বাজার করেছো? আজ কদিন ধরে শুধু ভাত আর শুকনো মরিচ দিয়ে ভাত খাচ্ছে মেয়েটা। আজকে তো সেই ভাত রান্নারও চাল ছিল না, রাধা বৌদির কাছ থেকে এনেছি। মন খারাপ করো না বৌমা, দেখবে এমন দিন আমাদেরও যাবে না। বিধাতা চাইলে ঠিকই আমাদের কপাল ফিরবে। আশীর্বাদ করুন মা, যেন তাই হয়। রানী, মারে, হাঁসটাকে কি খেতে দিয়েছিস? না বাবা, এখনো দেয়নি। সকাল হয়েছে সেই কখন, হাঁসের নিশ্চয়ই খিদে পেয়েছে। কই গো মালতী, রানী, সবাই এদিকে আসো, দেখে যাও। আমি কি চোখে ভুল দেখছি নাকি গো? কই, দেখে যাও তাড়াতাড়ি। বাবা, বাবা কি হয়েছে? এই দেখ মা, হাঁস ডিম পেড়েছে রে। ওমা, ডিমের রং এমন কেন? হে কি গো, ডিম? এমন সোনার রঙের ডিম কেন? আমিও তো তাই দেখছি। এটি কি সোনার রঙের নাকি সোনার ডিম রে? কিরে গোপাল, কি হয়েছে বাবা? মা, এই দেখো, কালো হাঁস সোনার ডিম পেড়েছে। বলিস কি রে বাবা, সোনার ডিম? হ্যাঁ মা। ওগো শুনছো, এটা যদি সত্যি সোনার ডিম হয় তাহলে তো আমাদের ভাগ্যই খুলে যাবে গো। হ্যাঁ রে গোপাল, আমিও তাই ভাবছি। বিধাতা আমাদের ওপর অনেক বড় কৃপা করলো। বাবা মা, আমাদের কালো হাঁসে সোনার ডিম দিয়েছে। এ তো তাহলে অনেক দামি। আমাদের তাহলে আর কোনো অভাব থাকবে না বলো? হ্যাঁ রে মা, বিধাতা আমাদের ওপরে কৃপা করেছে, আমাদের ভাগ্য খুলে দিয়েছে রে। হ্যাঁ গো, আমি বলি কি, তুমি আগে ডিমটা নিয়ে শ্যাকরার কাছে যাও, তাহলেই বোঝা যাবে এটা সোনার ডিম কিনা। হ্যাঁ গো, আমি এখনই যাচ্ছি, এই ডিমটা দেখিয়ে আনি। হে বিধাতা, আমাদের ওপর কৃপা করো, যেন সত্যি এটা সোনার ডিম হয়। কই গো মালতী, কোথায় গেলে? এদিকে এসে দেখো, ডিম বিক্রি করে কত টাকা পেয়েছি। ওটা আসলে সোনার ডিম ছিল গো। আমাদের ভাগ্য খুলে গেছে গো, ভাগ্য খুলে গেছে আমাদের। হোগো, হোগো, তুমি ঠিকই বলেছিলে, রাক্ষস মিথ্যে কথা বলেনি। এই হাসি আমাদের ভাগ্য বদলে দিল। দেখলে তো, সৎ কাজের ফল একদিন না একদিন ঠিক ফিরে আসে। আমি বলেছিলাম না বৌমা, আমার গোপাল সৎ আর পরিশ্রমী, একদিন ওর ভাগ্য ঠিক খুলবে। হ্যাঁ মা, তখন বুঝিনি তাই রাগ করেছি। সৎভাবে চললে একদিন তার ফল ঠিক পাওয়া যায়। আমাদের কালো হাঁসটা জাদুর হাঁস,
সোনার ডিম পাড়া হাঁস। কই গো, দেখছো মালতীর সংসার কদিন আগেও তো আমাদের সে বেশ অভাবে ছিল, এখন তাদের কত সুখ। নিশ্চয়ই কোনো জাদু আছে, না হলে তো এমন হবার কথা না। জাদু? তা আবার কিভাবে হয়? গোপাল কাঠ কেটে এখন মনে হয় ভালো দাম পাচ্ছে আর কি, তাই হয়তো ভালোভাবে চলতে পারছে। তুমি সব সময় এত কম বোঝো, এই জন্যই তো ভালো লাগে না। কাঠ কি সোনার দাম হয়ে গেল নাকি? কিছুদিন আগেও তাদের ঘরে চাল ছিল না, আমার কাছ থেকে চাল ধার করে নিয়েছে। আর এখন এখন শুনি হাঁসের ডিম বিক্রি করে নতুন হাড়ি পাতিল কিনেছে, মেয়ের নতুন জামা কিনেছে, আর এখন আর কোনো অভাবই নেই তাদের। বুঝলাম, জাদু না হোক ভাগ্যও তো ভালো হতে পারে। মানুষের ভাগ্য তো বদলায়, একরকম থাকে না। ভাগ্য? আমাদের ভাগ্য আর বদলায় না। ভাগ্য এমন করে কারো হঠাৎ আসে না। আমি ঠিক জানবো কি রহস্য আছে। সত্যি গো, আমি কখনো ভাবতে পারিনি আমাদের ভাগ্য এইভাবে খুলবে। তুমি সব সময় বলতে, কিন্তু আমি বিশ্বাস করতাম না। সত্যি, সৎভাবে জীবন কাটালে বিধাতা তার সহায় হয়। জানো তো মালতী, আমি আমার জীবনে বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমাদেরকে আমি যেন সুখী করতে পারি, যেন তোমাদের চাওয়া পূরণ করতে পারি। বাবা, তুমি যদি ওই দিন জঙ্গলে গিয়ে হাঁসটাকে না আনতে, তাহলে আমাদের এত টাকা পয়সা হতোই না। আমরা আগের মতন অভাবেই থাকতাম। হাঁসটা অনেক ভালো, তাই না বাবা? হ্যাঁ রে মা, হাঁসটাই তো আমাদের ভাগ্য খুললো রে। শোন রে গোপাল, শোন, হাঁস সোনার ডিম দেয় এই কথা কি কেউ কখনো শুনেছে? কিন্তু দেখ, বিধাতা তোর ওপর খুশি হয়ে তোকে উপহার দিয়েছে। এই বিধাতার আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ মা, ঠিক কথা বলেছ। সোনার ডিম? ওদের নতুন হাঁসে সোনার ডিম দেয়? এটা এটা কি করে সম্ভব? কি গো, কি হয়েছে তোমার? এখনো শুয়ে আছো কেন? শরীরটা কেমন দুর্বল লাগছে। তুমি কোথায় গিয়েছিলে? তোমার তো কোনো চিন্তা নেই, তুমি তো নিশ্চিন্তে শুয়ে বসে দিন পার করতে পারো। আমি গিয়েছিলাম গোপালের বাড়ি, সেখানে গিয়ে যা শুনে এসেছি না, তা শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না। কেন, কি শুনেছো তুমি? গোপাল যে নতুন হাঁস এনেছে, সেই হাঁস নাকি সোনার ডিম পারে, আর সেই সোনার ডিম বিক্রি করে গোপাল রাতারাতি এত টাকার মানুষ হয়ে গেছে। কি? সোনার ডিম পাড়া হাঁস? হায় হায়, সোনার ডিম পারে নাকি? তা নয় তো বলতে কি, এইসব কথা আমি নিজের কানে শুনেছি। তবে ওদের এত সুখ আমি সহ্য করতে পারবো না। যদি হাঁসটা আমার হয়, আমিও সোনার ডিম পাবো, আমিও ধনী হয়ে যাবো। দেখো, অন্যের কিছু দেখে লোভ করা ঠিক হবে না। আমরা যেমন আছি তাতে তো খারাপ নেই। তিন বেলা খেয়ে আমাদের ভালোই দিন চলছে। তুমি চুপ থাকো তো, আমি যা বলি তাই শোনো। আজ রাতে আমরা গোপালের বাড়ি যাব। হাঁসটা ঘরের কোনায় থাকে, আমি জানি ওরা কোথায় রাখে। একটু সাহস করলেই কাজটা হয়ে যাবে। তুমি কি পাগল হয়েছো? চুরি করলে যদি ধরা পড়ি? এটা ঠিক হবে না, কিছুতেই ঠিক হবে না এটা। ধরা পড়বো না, সবাই ঘুমিয়ে পড়লে তারপর যাবো। হাঁসটা পেলে আমাদের ভাগ্য বদলে যাবে। সাহস রাখো। আস্তে, ধীরে ধীরে পা ফেলো,
কোনো শব্দ করো না, ওরা সবাই ঘুমিয়েছে। ভয় পেও না আবার, যেভাবেই হোক হাঁসটা আমাদের নিয়ে যেতেই হবে। কাজটা করা কি ঠিক হচ্ছে? ঠিক ভুল এত হিসাব করলে তো জীবন চলবে না। এই হাঁসের ডিম আবার চাই। এত কথা না ভেবে যা বলছি তাই করো। এবার বুঝবি গোপাল, ভাগ্য কাকে বলে। এবার তোর ভাগ্য আমার হবে। মা, বাবা, আমাদের কালো হাঁসটা কোথায়? হাঁসটাকে তো খুঁজে পাচ্ছি না। আরে সত্যি তো, হাঁসটা কোথায় গেল? না না, এটা হতে পারে না। আবার হাঁস কোথায় গেল? ও হাঁস, ও হাঁস যে আমাদের আশা, আমাদের জীবনের আলো, এভাবে হারিয়ে যেতে পারে না, কিছুতেই না। সব শেষ হয়ে গেল গো। ওই হাঁসের কারণেই আমাদের সংসারে সুখ ফিরেছিল। এখন আবার সব আগের মতোই হয়ে যাবে। যে আশীর্বাদ পায় সে কৃতজ্ঞ থাকতেও শেখে, কিন্তু হয়তো কারো হিংসে এই আশীর্বাদ কেড়ে নিল। গোপাল বাবা, হাঁসটি কি কেউ চুরি করলো? জানি না মা, তবে আমি তাকে খুঁজবো। আমি আবার জঙ্গলে যাব, রাক্ষসকে বলবো সব। হয়তো সে সব কিছু জানে। বাবা, আমাদের হাঁসটা কি আর ফিরবে না? ও কি হারিয়ে গেল বাবা? চিন্তা করিস না মা, আমি হাঁসটিকে খুঁজে বের করব, যেখানেই থাকুক না কেন। ওগো তাই যাও, দেখো জঙ্গলে গিয়ে রাক্ষসকে বলে দেখো হাঁসের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। হ্যাঁ, যেভাবেই হোক হাঁসটিকে ফিরিয়ে আনবই আমি। রাক্ষস বন্ধু, তুমি কি আছো? আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো, দেখা দাও। হে মানুষ, তুমি কেন আমাকে ডাকছো? কি সাহায্য দরকার বলো তুমি। বন্ধু, তোমার দেওয়া হাঁসটি চুরি হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে পারো হাঁসটি কোথায় আছে? ঠিক আছে, আমি দেখছি। আমি জানি তোমার প্রতিবেশী রাধা এটি চুরি করেছে। সে লোভের কারণে তোমার সুখকে হরণ করতে চেয়েছে। রাধা? আমি তো জানতাম না সে এমন। এখন কি করব বলো? আমি সাহায্য করব তোমাকে, তবে তাকে শাস্তি দিতে হবে, যাতে সে আর কারো ভাগ্য নষ্ট না করে। হ্যাঁ, ঠিক বলেছ। কারো ভাগ্য দেখে লোভ করলে তার শাস্তি পাওয়া উচিত। চলো তবে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ, হিংসুটে মানুষ, বেরিয়ে এসো। ওরে বাবা রে, আপনি কি? আমি আমি কিছু করিনি। তুমি গোপালের হাঁস চুরি করেছ, অন্যের ভাগ্য দেখে তুমি হিংসা করেছ। আর এমন কখনো করব না। হাঁস আমি ফিরিয়ে দেব। ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি।
এই নাও গোপাল, তোমার হাঁস। আমি আর কখনো তোমার হাঁসের দিকে ফিরেও তাকাবো না। না, এখন তোমাকে শাস্তি পেতে হবে, যাতে শিক্ষা হয়। লোভের ফল কখনো ভালো হয় না। এই নাও, তুমি যেমন ছিলে তোমাকে আরো গরিব বানিয়ে দিলাম। আবার নতুন করে কষ্ট করে সব অর্জন করো। হায় হায় রে, লোভের কারণে আমি আমার সবকিছু হারালাম। এবার থেকে তোমরা শিখে নাও, কারো প্রতি লোভ করা ঠিক নয়। গোপাল, তোমার হাঁস এখন নিরাপদ। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি না থাকলে আমার পরিবার আর সুখ দেখতে পারতো না। বাবা, আমাদের হাঁস আবার ফিরে পেয়েছো? হ্যাঁ রে মা। বিধাতা সবসময় সৎ মানুষদের সাথেই থাকে। হে বিধাতা, তোমার অসীম কৃপা, আমাদের সৌভাগ্যের হাঁসকে তুমি আবার ফিরিয়ে দিয়েছো। কি গো রাধা, কাঁদছো কেন? আর আমাদের ঘরের জিনিসপত্র সব কোথায় গেল? ঘর ফাঁকা কেন? হে আমার পাপের ফল। মানে? হ্যাঁ গো, তুমি আমাকে বারবার নিষেধ করেছিলে, কিন্তু আমি শুনিনি। গোপালের হাঁস চুরি করেছি, আর তাই তো এক রাক্ষস এসে আমাদের শাস্তি দিয়েছে। বলো কি? আজ থেকে তো বুঝলে, বিধাতা যে অবস্থায় রাখে সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বেশি লোভ করলে তার ফল ভালো হয় না, বুঝলে? তার ফল ভালো হয় না। ওগো, তুমি সত্যি সৎ মানুষ, তাই তো বিধাতা তোমাকে আশীর্বাদ দিয়েছেন। হারানো হাঁস তুমি আবার ফিরে পেলে। বাবা দেখো, আমাদের ঘরে সুখ ফিরেছে। আর আমি ভেবেছিলাম সব শেষ। এখন হাঁসটা আমাদের ঘরে। আমি খুব খুশি বাবা। দেখলে তো বাচ্চারা, সৎ ও ন্যায়ের পথে চললে ভাগ্য একদিন ঠিক ফিরে আসে। যদি সৎ থাকি, পরিশ্রম করি, ভয় পেয়ে ভরসা না হারাই, ভাগ্য একদিন সত্যিই ফেরে। এবার থেকে আমরা আরো সতর্ক থাকবো, কিন্তু বিশ্বাস রাখবো, ভালোবাসা আর সততার শক্তি সব সময় জয়ী হয়। এবার থেকে আমাদের জীবন সুখে ভরে থাকবে। সন্তানরা, আজ আমরা শিখলাম লোভের ফল ভালো হয় না, আর যারা অন্যের ভাগ্য নষ্ট করতে চায় তার ভাগ্য আরো বেশি কষ্টে পূর্ণ হয়। আর যারা সততার সাহসের সঙ্গে এগোয় তার ভাগ্য কখনো হারায় না। গোপাল, মালতী, রানী ও বুড়িমা বুঝতে পারল সত্যি সুখ আসে সৎ পরিশ্রম, ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে।